এভরিওয়ান, আমি বিশ্বাস করি আমরা সকলে ভালো আছি। and this is my prayer for everyone, আমরা সকলে মিলে একসাথে ভালো থাকব। আর আজকে আমরা প্রোনাউনের উপর একটি ক্লাস করব। আজকে আমরা ডিসকাস করব হোয়াট ইজ প্রোনাউন এন্ড ইটস ক্লাসিফিকেশন। তো আমরা প্রথমে একটু জেনে নিই হোয়াট ইজ প্রোনাউন। প্রোনাউন এটা যদি বাংলায় বলি এটা হচ্ছে সর্বনাম, আর যদি আমরা ইংরেজিতে বলি এটা হচ্ছে একটি শব্দ, a word, actually a replacing word of noun। একদম যদি আমি এক বাক্যে বলি a replacing word of noun। যদি আমরা একটু ভালো করে বুঝতে চাই তাহলে আমরা দেখব what is noun, what is pronoun। আমরা একটু দেখি। a word which is used, a word which is used instead of a noun is called a pronoun। যখন আমরা নাউনের পরিবর্তে কোনো শব্দ আনবো সেটাকে আমরা প্রোনাউন বলবো। a word which is used instead of a noun is called a pronoun। নামের পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করি these all are pronoun। এখন আমরা দেখব ক্লাসিফিকেশন অফ প্রোনাউন বা কাইন্ডস অফ প্রোনাউন, কয়টি প্রোনাউন রয়েছে আমরা একটু আলোচনা করি। এখানে 8টি প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা 8টি প্রোনাউনের মধ্যে প্রথমটা আমরা একটু দেখব। তবে আমাদের এটাকে মনে রাখার জন্য আমি একটা শব্দ ব্যবহার করব। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই এই 8টি প্রোনাউন আমরা মনে রাখতে পারবো। আমরা শব্দটা একটু মনে রাখি, DRIP, ড্রিপ। আমরা এই শব্দটা মনে রাখবো, DRIP, ড্রিপ। এই ড্রিপ মানে হচ্ছে ফোঁটায় ফোঁটায় পানি পড়া। তো আমরা যখন এটা মনে রাখবো ড্রিপ, এই ড্রিপের মধ্যে আমরা সমস্ত প্রোনাউনগুলো পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে দেখি ডি তে কি রয়েছে, আর এ কি রয়েছে, তারপরে আই তে কি রয়েছে এবং পি তে কি রয়েছে। তাহলে প্রথমটা আমরা দেখব, নাম্বার 1 ডি। ডি তে আমরা পাবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন it indicates পয়েন্টিং। এটি দেখিয়ে দিবে, এটা প্রতিটা প্রোনাউন একটি নির্দিষ্ট জিনিস নিয়ে আলোচনা করবে। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এ আলোচনা করবে যে সমস্ত শব্দ ইন্ডিকেট করে, দেখিয়ে দেয়, পয়েন্টিং করে, সেগুলো হচ্ছে সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর মধ্যে রয়েছে দিস, দ্যাট, those, these, such, etc. আমরা একটু এক্সাম্পলে যাব। This is my car। কোন গাড়িটা আমার, এটি এই শব্দ দিয়ে দেখিয়ে দিচ্ছে this car is my, this is my car। সুতরাং এই দিসটা হচ্ছে প্রোনাউন, অবশ্যই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ এটা ইন্ডিকেট করছে। that is your house। that দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ওইটি তোমার ঘর। সুতরাং that দিয়েও আমি পয়েন্টিং করছি। such things are useful। সুতরাং এটিও আমি ইন্ডিকেট করছি এই জিনিসগুলো খুবই উপকারী। সুতরাং এখানে such এটিও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে আমরা দেখব যেগুলো ইন্ডিকেট করে, পয়েন্টিং করে,
সেগুলো সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখিয়ে দিবে ওইটি নাকি এইটি, এইগুলো নাকি ওইগুলো, সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা যাব আরেকটি ডি তে। আমরা ডি দিয়ে একটি পেয়েছি ডেমনস্ট্রেটিভ। আমরা আরেকটি দেখব, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা আসলে কি? আমরা যদি এটাকে একটু দেখি তাহলে আমরা দেখব it indicates everyone but separately। এটি সবাইকে ইন্ডিকেট করবে কিন্তু আলাদা আলাদা ভাবে এক একজনকে ইন্ডিভিজুয়ালি এটা ইন্ডিকেট করবে, এবং সেগুলো হচ্ছে সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ এটা আমরা বলতে পারি যে ভাগ করে দেয়া। ভাগ করে দেয়া মানে যখন আমরা কাউকে ভাগ করে দেই, আমরা নিশ্চয়ই একজনকে দিব আরেকজনকে দিব না, তা না, প্রত্যেকেই আমরা দিব। ঠিক এই ডিস্ট্রিবিউট বলতে আমরা বুঝবো যে ইট টক্স এভরিওয়ান সেপারেটলি, এককভাবে সবাইকে ইন্ডিভিজুয়ালি এ ইন্ডিকেট করবে। আমরা কয়েকটি উদাহরণ দেখি যে এখানে কি কি রয়েছে। যেমন ইচ, আইদার, নিদার, এগুলো হচ্ছে সব ডিস্ট্রিবিউটেড উদাহরণ। আমরা যদি এক্সাম্পলে যাই, each of the student will get a prize। each of the student, এবং each এর পরে কিন্তু আমরা কোনো নাউন পাইনি, এটা আমরা লক্ষ্য রাখবো। প্রোনাউনে এইগুলোর পরে কোনো নাউন থাকবে না। যদি each এর পরে কোনো নাউন চলে আসে তাহলে সেগুলো কিন্তু আবার অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে। সুতরাং আমরা দেখব যে এই সমস্তগুলোর পরে each অথবা আইদার, নাইদার এর পরে কি শব্দগুলো রয়েছে, অবশ্যই তার পাশে কোনো নাউন থাকবে না। তার মানে each of the student will get the prize, প্রত্যেকটি স্টুডেন্ট পুরস্কার পাবে। There are 2 pens। যদি বলি there are 2 pens, neither is good, দুইটার একটিও ভালো না। অথবা there are 2 pens, either is good, দুটো কলম সেখানে রয়েছে, দুটোই ভালো। সুতরাং আমরা যখন এভাবে প্রতিটাকে ইন্ডিকেট করব তখন সেগুলো হবে সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমরা পেয়েছি ডি, ডিতে আমরা দুটো পেয়েছি, একটি পেয়েছি ডেমনস্ট্রেটিভ যেটা পয়েন্টিং করে, আরেকটি পেয়েছি ডিস্ট্রিবিউটিভ যেটা ইন্ডিকেট করে এভরিওয়ান সেপারেটলি। আমরা এবার চলে যাব আর এ। তাহলে আমরা ডি দেখেছি, এবার আমরা যাব আর। আমরা প্রথমটা দেখব আর এর। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সব সময় relates to or more sentences। relate to or more sentences, এটি দুটি বা তার বেশি বাক্যগুলোকে যুক্ত করে। আমরা এখন তার কয়েকটি উদাহরণ দেখব। যেমন এখানে which থাকতে পারে, who থাকতে পারে, whom থাকতে পারে। আমরা একটু দেখি।
The boy okay, আমরা একটু দেখি এখানে the boy who came here yesterday is my brother. আমরা এই who দিয়ে দুটি সেন্টেন্সকে আমরা যুক্ত করেছি, এই কারণে who টা হবে রিলেটিভ প্রোনাউন। This is the man whom I saw last week. He is the man whom I saw last week. আমরা এখানে দেখেছি দুটি সেন্টেন্স, he is the man I saw last week, এই দুটি সেন্টেন্সকে whom দ্বারা আমরা যুক্ত করেছি, সুতরাং এখানে whom টা হবে রিলেটিভ প্রোনাউন। ওকে, আমরা তার পরের এক্সাম্পলটা দেখব, রিফ্লেক্সিভ প্রোনাউন। হোয়াট ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন? আমরা একটু দেখে নিই হোয়াট ইজ রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন এটা হচ্ছে সেলফ অথবা সেলফ ওয়ার্ড, it reflects the subject. আমরা এখানে দেখব যে রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে সেলফ অথবা সেলফ ওয়ার্ড যুক্ত থাকবে এবং it reflects the subject, এটা সাবজেক্টকে পুনরায় আবার দেখানো হবে। আমরা একটু এক্সাম্পল গুলো দেখি, যেমন এখানে থাকতে পারে myself, yourself, them, selves, etc. আমরা একটা উদাহরণ দেখি, I did it myself. এখানে I এবং myself, এই myself এই I কে ইন্ডিকেট করছে এবং my এর পরে একটা সেলফ যুক্ত রয়েছে, সো myself এটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। আরেকটা দেখি, she hurt herself, এখানে সাবজেক্ট she আর এখানে herself, এই herself she কে ইন্ডিকেট করছে যে সে তাকে নিজেই নিজেকে ব্যথা দিয়েছে, সুতরাং এখানে herself ইন্ডিকেট করছে she কে এবং যেহেতু এখানে সেলফ রয়েছে সো herself এটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো যখন আমরা সেলফ ওয়ার্ড গুলো পাবো তখন বুঝে নিব এগুলো দিস অল আর রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমরা কি কি পেয়েছি? আমরা আর এ পেয়েছি রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমরা আরেকটি দেখব, রিসিপ্রোকাল প্রোনাউন। তাহলে আমাদের আর এর পার্টটা আমাদের শেষ হবে। আমরা আর এর তিনটা পাবো, ডিতে আমরা দুটো দেখেছি, আর এ আমরা পাবো তিনটা। এটা হচ্ছে নাম্বার 5, রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন it indicates mutual
it indicates mutual relationship, দুইজনের মধ্যে বা তিনজনের মধ্যে একটা সম্পর্ক বোঝাবে। তাহলে যদি আমরা মিউচুয়াল রিলেশনশিপ দেখি, যে ওয়ার্ডগুলো দিয়ে দুই বা তিনের সাথে একটি আন্ডারস্ট্যান্ডিং বা একটা রিলেশন তৈরি করে বা রিলেশনকে ইন্ডিকেট করে, সেগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এখানে দুটি রয়েছে, একটি হচ্ছে each other, one another. এই each other এটা হবে সাধারণত টু, আর যদি এটা মোর দেন টু হয় আমরা একটু দেখে নিই কি কি এক্সাম্পলস গুলো একটু লক্ষ্য করি। আমরা যদি বলি টু সিস্টার লাভ ইচ আদার, তাহলে ইচ আদারটা হবে রেসিপ্রোকাল প্রোনাউন, কারণ এখানে দুইজন সিস্টারের কথা বলা আছে, এইজন্য আমরা ইচ আদার নিয়েছি। যদি এরকম হতো অল স্টুডেন্টস, এখানে দুইয়ের বেশি, 10 জন, 20 জন, 50 জন, 60 জন হতে পারে, অল স্টুডেন্ট লাইক ওয়ান, একজন আরেকজনকে তারা পছন্দ করে, সবার মধ্যে সবার রিলেশন রয়েছে। সো দিস আর দা রেসিপ্রোকাল প্রোনাউন, যে একজনের সাথে আরেকজনের যে আন্ডারস্ট্যান্ডিং বা একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক, এটা ইন্ডিকেট করবে রেসিপ্রোকাল প্রোনাউন। সো ইট ইন্ডিকেটস মিউচুয়াল রিলেশনশিপ। আমরা বি পেয়েছি, আর পেয়েছি, এবার আমরা আই দেখব। আমরা আই এর মধ্যে পাবো, আমরা 6 নাম্বার যাব। ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট বলতে আমরা সবসময় নন স্পেসিফিক থিংকে বোঝাবো। আমরা একটু দেখে নিই, ইনডিফিনিট বলতে আমরা সব সময় দেখব যে নির্দিষ্টভাবে কাউকে বলবে না, এটি সব সময় অনির্দিষ্ট কাউকে নিয়ে আলোচনা করবে। আমরা জানি না নির্দিষ্টভাবে কোন ব্যক্তি বা কোন বস্তুকে নিয়ে আমি আলোচনা করছি। যখন এটা নন স্পেসিফিক কোন জিনিসকে ইন্ডিকেট করবে, দ্যাট প্রোনাউন আর কল দ্যাট কাইন্ড অফ প্রোনাউন ইজ ইনডিফিনিট প্রোনাউন। এর মধ্যে all, then everyone, somebody, anybody, anyone, these all are indefinite pronoun. এখানে কাউকে নিয়ে ডেফিনিট ভাবে আমরা আলোচনা করছি না। These all are non-specific words. So these indicating indefinite pronoun. আমরা এক্সাম্পল দেখি। All are invited. আমি কাউকে নির্দিষ্টভাবে বলিনি, বলেছি সবাই আমন্ত্রিত। All are invited. So all here pronoun, but it is indefinite pronoun. Anyone can do it. কে করবে আমি জানি না, I don't know, I am not sure who will come and who will do it, but I know anyone, যে কেউ এটা করতে পারবে। So anyone is indefinite pronoun because it is not talking about a particular person, it's talk about non-specific being. So this all and anyone
these are indefinite pronoun. Somebody come and do the sum. I call somebody come. I do not mention anyone's name. Just say somebody come. একজন আসো, যে কেউ একজন আসো and do this sum. সুতরাং এখানে all, everyone, somebody কারো নাম উল্লেখ করা হয়নি, কাউকে ইন্ডিকেট করা হয়নি। এখানে নন স্পেসিফিক ভাবে এবং এটা অনির্দিষ্টভাবে আমরা এখানে আলোচনা করছি। যখন কোনো ওয়ার্ড অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বোঝাবে তখন সেই অনির্দিষ্ট ওয়ার্ডগুলো সবই ইনডিফিনিট প্রোনাউন। সো আমরা আইতে আমরা দুটি পাবো, তার মধ্যে আমরা প্রথমটা দেখেছি ইনডিফিনিট এবং পরেরটা আমরা পাবো ইন্টারোগেটিভ, যেটা দিয়ে আমরা প্রশ্ন করব। ওকে, আমাদের আয়ের মধ্যে আরেকটি রয়েছে ইন্টারোগেটিভ pronoun it asks a question. So আমরা দেখব এখন সেই ইন্টারোগেটিভ প্রোনাউনে কি কি শব্দগুলো রয়েছে। এখানে who, whom, which এই শব্দগুলো থাকতে পারে, আরো কিছু রয়েছে। যখন এই শব্দগুলো বাক্যের প্রথমে বসবে, these all are ইন্টারোগেটিভ। যখন আমরা প্রশ্ন করব তখন এটাকে প্রথমে আনবো, কিন্তু এই শব্দগুলো যখন মাঝে বসবে দুটি বাক্যের মাঝে তখন হবে রিলেটিভ। আমরা রিলেটিভ শিখেছি, এখন আমরা দেখব সেই ওয়ার্ডগুলো দিয়ে কি করে আমরা প্রশ্ন করব। হু ইজ হি প্রশ্ন করেছি, হু। সো এখানে হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। whom do you want? তুমি কাকে চাও? Okay, which of these books do you want? কোন বইগুলো, এইগুলোর মধ্যে কোন বইটি তুমি চাও? So these who, whom and which we are using in the sentence for asking question. যখন আমরা প্রশ্ন তৈরি করার জন্য এই শব্দগুলো প্রথমে ব্যবহার করব এবং বাক্যের শেষে ইন্টারোগেটিভ সাইন থাকবে, সেই ওয়ার্ডগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। তার মানে আমরা আইতে দুটো পেয়েছি, একটা ছিল ইনডিফিনিট, একটি ছিল ইন্টারোগেটিভ। এখন আমরা যাব পিতে, এখানে আমরা দুটি পাবো। আমরা পিতে প্রথমটা দেখব পার্সোনাল। আমরা একটু পি দিয়ে দেখি, এবার আমরা পি নিব। আমরা ডিতে পেয়েছি দুইটা, আমরা আরে পেয়েছি তিনটা, আইতে পেয়েছি দুইটা এবং পিতেও আমরা নিব দুইটা। আমরা দেখি প্রথমটা দেখব পার্সোনাল প্রোনাউন। It indicates a person. It indicates a person. আমরা দেখব কিভাবে এই ওয়ার্ডগুলো পারসনকে ইন্ডিকেট করে। I, we, you, they, he, she, these all are personal pronoun. For example, in a sentence, আমরা এবার সেন্টেন্সে দেখব, I am a teacher. I am a teacher.
এখানে আই একটি পার্সোনাল, আমি আমার নাম না বলে বলেছি আই। We live in বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। আমি কোনো নাম উচ্চারণ করি, instead of our names we use we, so these are personal pronoun. She is my sister, so she is a personal pronoun. So these words are indicating person, so these all are personal pronoun. আমরা চলে যাব লাস্ট ওয়ান, সেটা হচ্ছে পজিটিভ। ওকে, আমরা দেখি লাস্ট ওয়ান। পজিটিভ pronoun, it indicates ownership. It indicates ownership. আমরা দেখব যখন এটা নিয়ে আমাদের কোনো অধিকার বোঝাবে, যখন এই অধিকার বোঝাবে তখন সেগুলো সবই যে প্রণামগুলো অধিকার নিয়ে আলোচনা করবে, অধিকার নিয়ে বোঝাবে, ওনারশিপ বোঝাবে, সেই শব্দগুলো, সেই প্রণামগুলো সবই পজিটিভ প্রণাম। আমরা একটু এক্সাম্পল দেখব। এখানে হতে পারে আওয়ার্স, মাইন, yours, their, his, hers, etc. এখন আমরা একটু দেখব সেন্টেন্সে, আমরা এক্সাম্পল গুলো একটু খেয়াল করব। নাম্বার এ, অবশ্যই আমরা এইগুলোর শেষে একটা এস দেখব। yours, ours, theirs, তারপরে হার্স, নতুবা কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে। সো আমরা একটু দেখে নেই। দিস ইজ দিস হাউস ইজ আওয়ার্স, আওয়ার্স। সো এখানে আমরা দেখেছি আওয়ারটা হচ্ছে প্রোনাউন, কিন্তু এখানে আওয়ার্স এটা হচ্ছে পজিটিভ। ঘরটি কাদের? দিস হাউস ইজ বিলং টু আস। So this ours, this word shows our ownership. This house is ours. So এটার ওনার আমরা, তাই এখানে আওয়ার্সটা হবে পজিটিভ। That car is yours. এখানে yours দিয়ে আমরা বোঝাচ্ছি ওই গাড়িটি তোমার, ওই গাড়িটি মালিক অন্য কেউ না। সেটা কি চালাবার দায়িত্ব, কিংবা বিক্রি করে দেওয়ার দায়িত্ব, কিংবা রেখে দেওয়ার দায়িত্ব, এটা সবাই নিতে পারবে না। এটা অনলি তুমি পারো, এটার মালিক তুমি। সো yours বলতে এই কারের ওনারশিপটা বোঝানো হচ্ছে যে এটা তোমার, তাই এখানে yours এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। যখন এই পজিটিভ অ্যাডজেক্টিভ আসবে তখন এটা ওনারশিপ বোঝাবে, অধিকার বোঝাবে, এটি কার সম্পদ, সম্পত্তির মালিক কে। যখন এই ওনারশিপ বোঝাবে, these words indicating positive pronoun. I hope that you can remember these DRIP, DRIP. আমরা সংক্ষেপে মনে রাখতে পারি। D তে আমরা পাচ্ছি demonstrative and distributive, R এ পাচ্ছি reciprocal, reflexive and relative, I তে পাচ্ছি দুইটা আমরা indefinite and interrogative, P তে পাচ্ছি আমরা দুইটা পজিটিভ এন্ড পার্সোনাল। সো যদি আমরা ড্রিপটা মনে রাখি তাহলে ড্রিপ থেকে আমরা বের করতে পারবো যে কি কি প্রোনাউন গুলো রয়েছে এবং সেইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো রিমেম্বার দিস স্মল নোট এন্ড প্র্যাকটিস এট হোম, তাহলে আমরা এই প্রোনাউনটা খুব ভালো করে আয়ত্ত আনতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান।